ওই, কি হয়েছে বলো? আমি তোমাকে ভালোবাসি, তাহলে আমার সাথে এত খারাপ ব্যবহার করো কেন? কি বললে? আমি খারাপ ব্যবহার করি? ভালো না লাগলে ব্রেকআপ করে ফেলো। সরি? কিসের সরি? সব কিছুতেই তোমার সরি। রিলেশন রাখবো না তোমার সাথে। প্লিজ এমনটা করো না। চুপ করো। আমি তো তোমার সাথে রিলেশন করতে চাইনি। তুমি তো আমাকে নানান কথা বলে তোমার প্রতি মায়া সৃষ্টি করেছো। তাহলে তুমি এখন আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করো? বলছি তো চুপ করো। এত বক বক ভালো লাগে না। বাহ, আগে আমার সাথে একটু কথা বলার জন্য কত কিছু করতে, আর এখন আমার কথাই শুনতে ইচ্ছে করে না। ধুর, ফোন রাখলাম, বাই। এটা বলেই ফোনটা কেটে দিলাম আর বন্ধ করে দিলাম। দূর, আর ভালো লাগে না ওকে, সহ্যই হয় না। যাক, এখন শান্তিতে একটা ঘুম দেওয়া যাবে। সকালে ঘুম ভাঙার পর ফোনটা অন করলাম। অবশ্য সারা রাত চার্জে বসিয়ে রেখেছিলাম। ফোন অন করার সাথে সাথেই দেখলাম 51টা মেসেজ। সবগুলোতেই সরি আছে, আর এক একটা মেসেজ যেন এক একটা রচনা। আমি ইটস ওকে বলে রিপ্লাই করলাম। দেখি সাথে সাথেই ফোন করেছে। ফোন করে মেয়েটা কান্নাকাটি শুরু করেছে। এইমাত্র ঘুম থেকে উঠলাম, এর মাঝে কেউ ফোন করে কান্নাকাটি শুরু করলে কি ভালো লাগে? মেজাজটাই খুব খারাপ হয়ে গেল। তুমি কি এই ন্যাকামি করার জন্য ফোন দিয়েছ? তুমি জানো আমি কাল সারা রাত ঘুমাইনি। তো আমি কি তোমাকে মানা করেছিলাম? না, কিন্তু তুমি রাগ করে ফোন কেটে দিলে আমি কি করে ঘুমাই বলো? জানি না। সকালে না খেলে খেয়ে নিও। খেয়ে নিও মানে কি? বলো যে খেয়ে আসো, পরে কথা বলছি। আজব তো, তোমার কাছ থেকে এখন আমার কথা শিখতে হবে। আচ্ছা আচ্ছা, সরি, আমি খেয়ে নেব, তুমিও খেয়ে নিও। যা ইচ্ছে হয় করো। বাই বলে ফোনটা কেটে দিলাম। এই মেয়েটা তো খুব আজব। শান্তিতে ঘুমাতে তো দেবে না, আবার ঘুম থেকে উঠলেও বকবক শুরু করবে। কেন যে এর সাথে রিলেশন করেছিলাম? অন্য কেউ হলেই কবেই চলে যেত। সারাদিন বন্ধুদের সাথে মজা করেই কাটিয়ে দিলাম। ও অনেকবার ফোন করেছিল, কিন্তু রিসিভ করিনি। বন্ধুরা যখন বলেছিল কিরে এত ফোন করছে কে, তখন বলেছিলাম আর বলিস না, একদম জীবনটা তেজপাতা করে দিচ্ছে। বলেই সবাই হো হো করে হেসে উঠলাম। রাতে ঘরে ফিরে নিজেই ফোন করলাম। হ্যালো, এই কোথায় ছিলে সারাদিন? কোথায় ছিলাম মানে? আমি কি জানতে পারি না? হ্যাঁ, জানতে পারো, কিন্তু যেভাবে বলছো মনে হয় আমাকে সন্দেহ করো। না না, সন্দেহ না। তাহলে ফোন করলে জিজ্ঞেস করবে কেমন আছি, কি করছি, তা না করে বলছো সারাদিন কোথায় ছিলাম। আসলে কি জানো, তুমি আমায় বিশ্বাসই করো না। রাতে খেয়ে নিও। ভেবেছিলাম অনেকক্ষণ কথা বলবো, তা নয়, দিলে তো মনটা খারাপ করে। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। শুভরাত্রি। হ্যালো হ্যালো, শোনো, কি বলবে বলো? একটা কথা বলি, তুমি রাগ করবে না তো? আজ না একটা ছেলে আমাকে কল দিয়েছিল। আমি নাম্বার চিনি না, তাই রিসিভ করেছিলাম। ছেলেটা নাকি আমাকে পছন্দ করে। আমি ফোন কেটে দিয়েছি, নাম্বারটা ব্ল্যাকলিস্ট করে দিয়েছি। ও, একটা ছেলে পছন্দ করে আবার সে ফোনও করেছে, এই কারণে মন খুশিতে নেচে উঠেছে, তাই না? ছি, অন্য একটা ছেলের জন্য একবারও আমার খোঁজ নিলে না আজ? তোমায় অনেকবার ফোন করেছিলাম তো। দূর, ফোনটাই কেটে দিলাম। মেয়েটাকে কষ্ট দিলে মুখে একটা রহস্যময় হাসি ফুটে ওঠে। ঝগড়ার সময় ওকেই দোষ দেই, আর ও এতে নিজেকেই অপরাধী মনে করে। আর কখনো আমার ওপর রাগ করলে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিভিন্ন কথা বলি, তখন উল্টে নিজেই আমায় সরি বলে। অর্থাৎ দোষ ওর থাকলেও
ওকেই সরি বলতে হবে, আমার দোষ থাকলেই ওকে সরি বলতে হবে। তো এভাবেই চলছিল। আরও অনেক রকম রাগ ওর ওপর দেখাতাম, কিন্তু মেয়েটা মৃদু হাসিতেই সব মেনে নিত। ইদানিং সময় নামক জিনিসটা ওকে একদম দেওয়া হয় না। হঠাৎ একদিন ও বলল ওর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। এটা শুনে আমি তো এত খুশি হয়েছিলাম, তা বলে বোঝানো সম্ভব না। বন্ধুদেরকে পার্টি দিয়েছি, মনে হচ্ছিল বাঁচলাম, কিন্তু শেষ দোষটা ওকেই দেব। তাই আরও কিছু ইমোশনাল কথা বলতে লাগলাম। তুমি বিয়ে করে নেবে, আমার কি হবে? আসলে মেয়েরা এমনই হয়, একজনকে ভালোবাসে আর বিয়ে করে আরেকজনকে। আমি কি করব বুঝতে পারছি না। তুমি প্লিজ কিছু একটা করো। তোমার বাবা মাকে আমাদের বাড়িতে পাঠাও, ওনারা একটা কিছু করবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি কিছু জানি না। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি শেষ পর্যন্ত আমাকে ছেড়ে চলে যাচ্ছ। প্লিজ এমন করে বলো না। তো কেমন করে বলবো? কেন যে তোমাকে ভালোবেসেছিলাম নিজের কাছেই লজ্জা লাগছে। কাকে ভালোবেসেছি আমি? একটা স্বার্থপর কেছি। মেয়েটা কাঁদছে আর আমি মনে মনে হাসছি। এভাবে আরও কয়েকদিন চলে গেল। আজ মেয়েটার বিয়ে। ওর বিয়ে হওয়াতে আমি মনে মনে সবচেয়ে খুশি হয়েছি। বিকেল 5টার দিকে একটা ফোন আসলো। রিসিভ করার পর মেয়েটা বলল, খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব, কিন্তু তার হলো না। আচ্ছা, তুমি কি একটা সত্যি কথা বলবে? তুমি কি আমায় সত্যি ভালোবেসেছিলে? হ্যাঁ, তবে জানি না এটা সত্যি নাকি মিথ্যে। তুমি প্লিজ ঠিক মতো খাওয়া দাওয়া করো। আমি তো তোমার আর খোঁজ নিতে পারবো না। রাত করে ঘরে ফিরলে কেন খুব তো বলতে, আমি তোমাকে খোঁচা দেই। আজ থেকে আর দেব না। প্লিজ তুমি ভালো থেকো, নিজের যত্ন নিও। তোমাকে চিরতরে মুক্ত করে দিলাম। বরপক্ষ চলে এসেছে, আর কথা বলতে পারবো না। তুমি আমায় কিছু বলবে না? হ্যাঁ, ভালো থেকো। আর কিছু বলার আগেই দেখলাম মেয়েটা ফোন কেটে দিয়েছে। এই প্রথম ওর জন্য বুকের মাঝে খুব ব্যথা অনুভব হচ্ছিল। তারপরও মনকে সান্ত্বনা দিচ্ছিলাম, যাক ভালোই হলো, হাঁপ ছেড়ে বাঁচলাম। আজ রাতে আর বাইরে গেলাম না। মনের অজান্তেই ফোনটা বন্ধ করে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙার পর যখন ফোন অন করলাম, আজ আর কোনো মেসেজ আসলো না। তখন খুব রাগ হলো। ভাবলাম ওকে ফোন দিয়ে কয়েকটা ঝাড়ি দেই। পরে মনে হলো ও তো আর আমার নেই, মেসেজ দিবে কে? আমিই বা কাকে ঝাড়ি দেব? কেমন যেন অদ্ভুত এক শূন্যতা অনুভব করতে লাগলাম। মনটা গুমড়ে কেঁদে উঠল। যখন ব্রাশ করে মুখ ধুতে গেলাম, দেখলাম চোখগুলো কেমন যেন ভিজে যাচ্ছে। ফ্রেশ হয়ে বাইরে বের হলাম। সারাটা দিন কোনোভাবে কাটিয়ে দিলাম। আজ সারাদিন একবারও ওর ফোন কেটে দিতে হয়নি, কারণ ফোনেই তো আসেনি, কাটবো কীভাবে? ঘরে ফিরে কেন জানি ওকে আরও বেশি মিস করতে লাগলাম। তারপরও অনেক কষ্টে ঘুমালাম। পরের দিন সকালেও সেম ঘটনা ঘটল। ওকে আরও বেশি মিস করতে লাগলাম। সময় যতই যাচ্ছে ওর কথা আরও বেশি মনে হতে লাগলো। একটা সময় ঘরের দরজা বন্ধ করে পাগলের মতো কাঁদতে লাগলাম। আমার মন শুধু বলছিল, এর জন্য দায়ী তুই। যখন ভালোবাসা পেয়েছিলি তখন সেটা অবহেলা করছিলি। আজ তবে কেন
কান্না করছিস? ঠিকই তো, প্রথমে আমি ওর পিছু পিছে কত ঘুরতাম, ও আমাকে পাত্তাই দিত না। কত কি বলে ওকে রাজি করিয়েছিলাম। কখনো কষ্ট দিব না তোমায়, সারা জীবন ভালোবেসে যাব। আমি সব ছেলেদের মতো না, কখনোই তোমার চোখে জল আসতে দেব না। খুব ভালোবাসবো তোমায়, এরকম কত কি বলতাম। আর ভালোবাসা পাওয়ার পর কতই না অবহেলা করেছি মেয়েটাকে। ও আগে আমাকে প্রায় বলতো, ভালোবাসা হারিয়ে গেলে বোঝা যায় তা কি ছিল, কিন্তু তখন কথাটার মানে বুঝতাম না। এখন বলি, একবারও যদি বুঝতে পারতাম ভালোবাসা হারানোর পর আমার এতটা কষ্ট হবে, কখনোই তা হারিয়ে যেতে দিতাম না। এখন মাঝে মাঝে খুব কান্না করে বলতে ইচ্ছে করে, একবার ফিরে আয় প্লিজ। আর কখনোই কষ্ট দেব না তোকে। তুই রাগলে যেভাবে পারি রাগ ভাঙাবো, কোনো মিথ্যে বলবো না তোকে। খুব ভালোবাসবো তোকে, কখনোই আর অবহেলা করব না। প্লিজ ফিরে আয়। তোর সাথে যে খুব মন খুলে কথা বলতে ইচ্ছে করছে। এরকম অনেক না বলা কথাই রয়েছে ওর জন্য, কিন্তু ও আর ফিরে আসবে না। আমার এত কিছুর জন্য দায়ী তো আমি নিজেই। ভালোবাসার জন্য একসময় আমরা সবাই পাগল থাকি, কিন্তু যখন আমরা সত্যিকারের ভালোবাসা পেয়ে যাই, তখন সেটাকে আর মূল্য দেই না, অবহেলায় তা হারিয়ে ফেলি। হারানোর পরেই বোঝা যায় তা কী ছিল, কতটা কষ্টের। ভেবে দেখুন তো, আপনি চাইলে বাড়ি গাড়ি সব করতে পারবেন, টাকার জন্য রূপের জন্য অনেকে আপনাকে ভালোবাসবে, সত্যিকারের ভালোবাসা পাবেন কি না পাবেন না। তাই কেউ যদি সত্যিকারের ভালোবাসা পেয়ে থাকেন, প্লিজ তা হারিয়ে যেতে দেবেন না। এখন হয়তো তা আপনার কাছে বিরক্ত লাগতে পারে, কিন্তু যখন সেটা হারিয়ে যাবে বুঝতে পারবেন কি হারিয়েছেন জীবন থেকে। এক সময় খুব কাঁদবেন, কিন্তু আর ফিরে পাবেন না। তাই ভালোবাসাকে হারিয়ে যেতে না দিয়ে ভালোবেসে ভালোবাসাকে ধরে রাখুন। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। সবাইকে অনেক অনেক ভালোবাসা।